মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি বেলায় চা করছি, মানে আমার ঘুম দিয়ে উঠতে 11টা বেজে যাচ্ছে, আর স্কুলেও যাওয়ার ছিল না। তো এইসব আমি চা করছি আর দিশা বাসন মাজছে। তো চাটা খাওয়ার পর স্কুলের ড্রেস কাচবো, ঘরটা পরিষ্কার করবো, কারণ এখন অনেক কাজই পড়ে আছে। ঘরে বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো, স্কুলে জামা প্যান্ট কেটে সেঁকুর দেবো, তারপর চাটলাম করে পুজো দেবো। আবার বিকেলে স্যার পড়াতে আসবে, তার জন্য আগে দিয়ে রিলস করতে যাবো। তা আজকে আমার সারাদিন অনেকই কাজ পড়ে, আর যেহেতু কালকে ছুটি ছিল মঙ্গলবার, পড়া থাকে না স্যারের, তার জন্য আমি বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে আমার দুধটাও ফুটে গেছে, তো দুধে চিনি চাপাটা দেবো। তো ভাবলাম একটু বন্ধুদের সাথে গল্প করে নিই। আর আমাদের গ্যাসের বান্ডেলটা খারাপ হয়ে গেছে বড়োটা, তার জন্য অনেক অসুবিধা হচ্ছে। একটা জায়গা দিয়েই করতে হচ্ছে, ছোটো বান্ডেলের উপর বসে। তো বন্ধুরা, আমাদের চা করা হয়ে গেছে। পায়েল চা করে একটু বাথরুমে গেছে, তো আমরা সবাই চা খেতে বসলাম। চা খেয়ে নেবো, তারপর কাজ করবো। চা না খেলে মনে হলে চা খেলে গায়ে এনার্জি চলে আসে, এবার কাজ করে। হ্যাঁ, চাটা খেয়ে তাহলে ঘরে কাজটা করবো। চা খেয়ে হ্যাঁ, তারপরে রান্না এক সাইডে বসানো যাবে। এক সাইডে রান্না বসানো হবে, এক সাইডে কাজ হয়ে যাবে। আর সানে তো শরীর খারাপ। আমাদের সামনের শ্বশুরের শরীর পায়েল কালকে বৃষ্টিতে ভিজেছে, ওরও মনে হয় জ্বর এসছে মনে হয়। নিজের ভাইটাকেও লিমুনাইজার দিতে হয়েছে, জানো? আমরা 3 দিন লিমুনাইজার ছিল। হ্যাঁ, এ তো সব ফ্রুটি খেয়ে হয়েছে অমনি। ঠান্ডা আরও খাক। এই নিয়ে 2 বার হলো। বহুত ফ্রুটি খাওয়ার শখ ধরেছিল। সান, বন্ধুদের হাই করো। হাই করে দাও। হাই করো। করবে না? ও কথা বলবে ও না। কথা বলবে না। বাবা, কথা বলবে না? না বাবা, মাথা আবার নড়াচ্ছে, বলবে না। তাহলে চাটা খেয়ে নি। দিশা, চা খাবে না? এখন যাচ্ছ? আর দলু এখনো উঠিনি? দলু, কি রে, চা খাবি না? ওঠ, চারদিকে বিছনা পড়ে আছে, তুলতে হবে। সবাই চা খেতে বসে গেছে, তোর ঘুম ভাঙছে না। উঠে বল, আর পাখা ফাঁকা বন্ধ করে আসবি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় চা খেতে। কি হয়েছে? কাঁদছে কেন? ও পড়ে গেছে খাটে। নাচ করবে? হ্যাঁ, এবার বসিয়ে দাও, এবার ছেড়ে দাও। হ্যাঁ, পড়ে গেল, যা। বসবে না। ও ভালো নেই, রাতেরও উঠে উঠে কাঁদছিল শুধু। পায়েল, হ্যাঁ এখন তোর কি কাজ? তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আর সর্দিটা শুধু ছাড়ছে না, হ্যাঁ। ছাড়লে ভালো। তা কি কাজ করবি এখন? এখন চাটা খেয়ে বিছানা তুলবো, ঘর ভালো ঝেড়ে তারপর যাবো জামা প্যান্ট কাচতে। জামা কাপড় তো কালকে সব ভিজে গেছে, স্কুলে ব্যাগ ফ্যাগ সব ভিজে গেছে না? হ্যাঁ ওগুলো কাচতে হবে। বই খাতাও তো ভিজে গেছিল। ওইখানে শুকিয়ে গেছে। আর কালকে 4টের সময় বৃষ্টিটা আরম্ভ হয়েছে, কি জোরে। আমি ক্লাসে ছিলাম না, লাস্ট রোডে 4:30 নাগাদ হয়েছিল। ও, এবার বেরাবো, যেই ক্লাস ছুটি হয় তারপরেই বৃষ্টি শুরু। তার জন্য আবার ক্লাসে বসে থাকতে হয়েছিল 1 ঘন্টা। তাহলে বন্ধুরা, আমাদের ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে। তো মারা বসে, মাদের কাছে যাই, মারা কি করছে। মা কি করছো? বসে আছি, সামনাকাটি করছে। কেন? ওই যে মুড়ির প্যাকেট নেবে, মুড়ির প্যাকেটটাও খায় না, দাঁত দিয়ে সব ছিঁড়ে ছিঁড়ে ফুটো করে দেয়। লাস্টে মুড়িগুলো একদম নরম হয়ে যায়। এইরকম করে কত প্যাকেটের ফুটো করে দিয়েছে। বাবা বকা আমি খাই, তো বাবা বলে তুই মুড়ি খাস চা দিয়ে, আর তুই ওই এইদিকে সেদিকে ফেলে রাখিস, সান ফুটো করে দেয়। বাবা চোখ দিয়ে ঝর্ণা বইছে। মা হাই করো বন্ধুদের, হাই করো, সকালে তো করবে। হাই করো বন্ধুদের, করে দাও, তাহলে এ দেবো, লেস দেবো। করে দাও, হাই করে দাও। বাবা কত তেজ। হাই করে দাও বন্ধুদের, হাই। করে দাও। ও রেগে আছে, করবে না বন্ধুরা।
ও রান্না করবে না? ভাত হয়ে চলেছে, যাবো ফ্যান ঝরাবো, দিশা গেলাম একটু চা করো, আর একটু চা খাই, চা খেয়ে তারপরে যাচ্ছি রান্না করতে। ওই আমি যাচ্ছিলাম জামা প্যান্ট কেছে একেবারে চান করতে ঢুকে যাবো, কারণ পুজো করে উঠবো তো তত দেরি অবধি দুপুর হয়ে যাবে, আর তারপর রোদ্দুরটাও চলে যাবে। আমার অনেক জামা কাপড় আছে কিন্তু আমি কাচতে পারছি না, বললাম না দেরি ভাবছি কাজও, শরীর আর দিচ্ছে না। ও মা দেখো কি সব ফেলছে ওখান দিয়ে। একটা এই রান্না করতে ঢুকবো, 4টের আগে বেরোবো না, সব পরিষ্কার টরিষ্কার করতেই আমার টাইম চলে যায়। আগে চা খাই, চা খেয়ে আমি সকালে চা খেয়ে পোষায় না, 2-3 বার একটু চা খাই, একটু আগে চা করে খেয়ে তারপরে কাজ করি। মাসি তোমার কাজ হয়ে গেল? হয়নি? ওই জন্য বলি একটা এক্সট্রা ঝাঁটা কিনে রাখতে, তাহলে 2 দিকে 2জন মানুষ করতে পারবে, একটা ঝাঁটার মধ্যে টানটানি হয়। আজকে যাবে না শপিং মলে তুমি? কালকেও ভেবেছিলাম যেতে পারিনি, আজকেও ভাবছি, মনে হচ্ছে আজকেও যেতে পারবো না। ও তারপরে গ্যাসটা ওনাদের খারাপ হয়ে গেছে, ওভেনটাও যখনই কোনো জায়গায় যাওয়ার জন্য তুই ভাববি এই কার উপর উঠছে পড়বে, উঠছে, দেখছো বন্ধুরা, ওর কাণ্ডটা দেখে নাও। টয়লেট করে দিলে সব ভিজে যাবে, ব্যাগ ভিজে যাবে, দেখে নাও। মাসি বৃষ্টি হচ্ছে, শোকাবে না। নামিয়ে দাও, টয়লেট করলে সব ভিজে যাবে। ডাকবো বাপিকে? তাহলে যাও তোমরা বসো, চাটা খাও। ইয়ে হয়ে গেছে, জেদ ভর্তি হয়ে গেছে, শরীরটা ভালো নেই, সকালবেলা ঘুম দিয়ে উঠেছে, নিঃশ্বাস নিতে পারছে না, খুব জ্বর ছেলেটা। কি জানি ছেলেটার কি হয়েছে, এই ছেলেটার মানে কি আমাদের সবারই। তাহলে তুমি বসো, আর শুট করছে না বাড়িটা। তুমি বসো, আমি যাচ্ছি জামা প্যান্ট কেচে একটা নিতে। নারায়ণ পুজো করাবো ভেবেছি, দেখি এর মধ্যে মেয়ে ছোট তো ফোন করেছিল ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই বলেছে দিন দেখে বলবো, একটা নারায়ণ পুজো করাবো ঘরে, ও না করালে হবে না। বন্ধুরা এবার আমি যাচ্ছি চান টান করে পুজো দিয়ে কাপড় জামা কাচতে। তো পুজো টুজো দিয়ে আসার পর মানে সব কাজ করে আসার পর তোমাদের সাথে আবার কথা বলবো আমি, আর ততদিন অবধি মাসি তোমাদের সাথে গল্প করবে। তো মাসি আমি গেলাম, তুমি বন্ধুদের সাথে গল্প করে নিও। হ্যাঁ তো বন্ধুরা, তো পায়েলা আমাকে বলেছিল ব্লগ করতে, যে তো পুজো দিতে গেছে ঘরে কাজকর্ম করে, তা আমি তো নিজে ঘরে কাজ করে নিয়েছিলাম। তো এখন দিদি রান্না করছে, তো সানকে চান টান করাতে আমার দেরি হয়ে গেছে। তো এখন গিয়ে দেখি দিদি কি করছে, দেখি দিদি কি করছে। দি কোথায়? রান্না করে? আজকে কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে ডিমের কারি, হ্যাঁ, আর আলু ভাতে, ডাল, পাঁপড় ভাজা, আর কি বলে কি ধনে পাতা বাটা। বাবা, অনেকই রকমের রান্না হয়ে গেল তো। হ্যাঁ, বললি বেশি কিছু করব না, গরম আছে, আমি ধরতেও পারছি না, দেখ হাতটা পুড়ে যাচ্ছে। আস্তে করে কর, আস্তে আস্তে কর। তো ওই বাটিতে কেন ঢাললি? গ্যাসটাও আমার খারাপ হয়ে গেছে না, ওভেনটা এত অসুবিধা হচ্ছে, আস্তে করতে গেলেই নিভে যাচ্ছে, কি জানি কি হচ্ছে। গ্যাসটাকে সারাতে দে। ওই যে ওর এটা আছে, কি বলে রেগুলেটর না কি বলে, ওইটা মনে প্যাচ কেটে গ্যাস আছে। কেটে গেছে, তারপরে এদিকে ওভেনটা খারাপ হয়ে গেছে, ও, ওই জ্বালালে আগুনের মতো উঠছে, ভয় লাগছে। আমি সানকে চান টান খাইয়ে করিয়ে ওষুধ চারটা লোকে করিয়ে দে, খাইয়ে ও করে দিয়েছি আমি। তো তোর যেটা কাজ আছে তুই করে নে, আমার তো রান্না হয়ে গেছে। আমার ঘরে কাজও হয়ে গেছে, শুধু চান করা বাকি আছে। বাবা, আমি এখন আলু ভাতেটা করবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজবো, মাখবো, আর এই বাসন মাজবো, এই রান্নাঘরটা পরিষ্কার করবো, হয়ে যাবে, আর কিছু করার নেই। তো জামাইবাবুকে খেতে দিয়ে দে, নাহলে এক্ষুনি চেল্লাতে লাগবে, কত দেরি হচ্ছে রান্না করতে। হ্যাঁ, আমি এটা করে দিয়ে দেবো, তাহলে তো চেল্লাবে, দেরি হয়ে গেছে। আর ওরা কি করছে? ওরা খেলা করছে, পায়ের কোথায় ঠাকুর। পায়েল পুজো দিতে গেছে, এইখানে ওরা খেলা করছে। এ জানলা খুলেছিস, জানলা খুলেছিস, ওকে দেখে ফোন টোন দিবি না। সেদিনকে দেখেছিস একজনে ফোন ভেঙে দিয়েছে। কিরে তোরা চান টান করবি না? আর দিশা তুমি চান করবে না? কখন করবে? চান করবে না বলছে, বলছে আমার গরম লাগে। গরম লাগলে মানুষ চান করে, বল ঠান্ডা লাগছে, বলতেও আসে না। তাহলে যাই আমি।
কি তোর একটা কাজ আছে। কি কাজ? তুই তোর রান্নাঘরের স্ল্যাবগুলো মুছে দে, আমি খাবারগুলো ওই কিচেনে রেখে তারপরে এদিকে পরিষ্কার করবো। ঠিক আছে, যাই। এইটা আমি এখানে পরিষ্কার এইটা কি এনেছে? গন্ধলেবু? এটা গন্ধলেবু, ওই ডাল ভাতের সাথে খাওয়ার জন্য আনালাম। কালারটা দেখ, মনে হচ্ছে পিয়ারার মতন। ভালো না লেবুটা, একদম শুকনো শুকনো, রস নেই। তো বন্ধুরা আমি চান টান করে পুজো টুজো দিয়ে এসে গেছি, আর কাপড় কাচাও আমার হয়ে গেছে। তো এখন মা গেছে চান করতে, চান করে আসার পর মা খেতে দেবে। তো মা আজকে কী রান্না করেছে আমি সেটা জানি না, কারণ মা যখন রান্না করছিলো তখন আমি পুজো দিতে গেছিলাম আর কাপড় কাচতে, তাই জন্য আমি ছাদ দিয়ে এইসবেই নামলাম। তো যখন মা খেতে দেবে তখন তোমাদের জিজ্ঞাসা করে বলবো মায়ের দিয়ে যে কী কী রান্না হয়েছে আজকে। আর এখন আমি বসেছিলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। তো ওই আজকে বিকালে স্যার পদ আসবে, খাওয়া দাওয়ার পর রিলস করবো, রিলস করার পর জামা প্যান্ট তুলবো, কারণ এখানে মেঘলা হয়েছে আর স্কুলে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আগে তুলে নেবো। আর কিছুটা ঘরের জামাগুলোও নোংরা ছিল, তো সেগুলো আবার কাচলাম, ব্যাগ দিয়েছি রোদ দূরে, সেইটা তুলতে হবে, কারণ ব্যাগও ভিজে আছে। যদি ব্যাগটা না শুকায় তাহলে কিসে বই খাতা নিয়ে যাবো সেটা চিন্তা। আর বই খাতা তো কখনকার কালকেই শুকিয়ে গেছিলো, তো ওগুলো তুলে রেখে দিয়েছি। তো এবার মা আসবে, যখন খেতে দেবে তখন তোমাদের সাথে কথা বলবো। ওরা মাথা এখন চান করছে, আর এখানে বৃষ্টি হবে বলে মেঘ করে দিয়েছে। তো আমি খেতে যাচ্ছি। তুই কি করছি? কি করছো? খেতে যাচ্ছি। কি রান্না হয়েছে আজকে? আজকে রান্না? হ্যাঁ, মা কি কি বলেছে ভুলে গেছি, অনেক রকমই রান্না হয়েছে। ও তুই না। খেতে যাচ্ছিস? হ্যাঁ, আমার ব্লগ বলছি, আমার রিলস করতে হবে, বৃষ্টি পড়বে না, ও। দেখছো তো মেঘ কেমন হয়ে তো গেছে। তুই খেয়ে নে, তোর মা আসলে তাহলে আমরা সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে, তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা মা তো চলে এসেছে চান টান করে, এবার মা সহজেও খাবার বাড়ছে, আর আমি তো সব খাবার নিইনি, সেই জন্য আমি ঠিক মতো জানি না মা কী কী রান্না করেছে। তো মায়ের দিয়েই জিজ্ঞাসা করি, কী কী রান্না করেছো আজকে? আজকে করেছি, দেখাচ্ছি। বাবাকে খেতে দিয়ে দিয়েছি তোর। এই যে ধনে পাতা বাটা, আলু ভাতে, এই যে ডাল, ও দিশা ওইটা দাও তো, ডিমের কারি, ডিমের কারি করেছি, পাঁপড় ভেজেছি। ও আমি তো পাপড় নিইনি, আমি জানি না কী কী রান্না হয়েছে, আমি যা ছিল সেটাই নিয়েছি সামনে। চাটনি কিছু নামি না, নিয়ে আমি এই খাবার বাড়ছি, এই চান করে এলাম বন্ধুরা। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আর বাচ্চাদেরও খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। কালকে স্কুলে আমাদের খাওয়া এত দেরি পর্যন্ত হয়ে গেছিলো, বসেছিলাম। কালকে যা বৃষ্টি হচ্ছে, আর এখনো বৃষ্টি মেঘলা পুরো করেছে, মেঘ পুরো কালো হয়ে রয়েছে। এবার খেয়ে দিয়ে নি, পায়েল তো রিলস করতে যাবে, এদের খেতে দিয়ে দিয়ে এদের খুব খিদে পেয়ে গেছে। পায়েল আগে থেকেই বসে গেছে, তা হাত ধুয়ে উঠে ব্লগটা করছে। ও তাহলে বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমি তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি রিলস করে ঈশাই নিচে নামলাম, তো মাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার যাচ্ছি ঘর বারান্দা ঝাড় দিতে, মানে ঘর তো ঝাড় দেওয়াই আছে, বিছানাটা গোছাবো আর ভাইয়ের ঘরটা ঝাড় দেবো, স্যার পড়াতে আসবে। আর এখানে 4:30 বাজে, আর আমাদের মানে ছাদের ওপর এত যে বৃষ্টি হচ্ছে এখানে আর কিছু বলার মতন নেই, আর কালকের মতনই বৃষ্টি হচ্ছে। তো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে। বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো মাসি যাচ্ছে মলে, আর আমি এখন চা করছি, কারণ চাটা করে যাবো সন্ধ্যে দিতে। সন্ধ্যে দিয়ে আসার পর ও ঘরটা পরিষ্কার করে বই খাতা বার করে রাখবো, স্যার আসবে 7টা নাগাদ, তার জন্য আগে দিয়ে কাজগুলো করে নিচ্ছি। তো এখন চা করবো, তারপর যাবো বিছানা তুলতে, মানে তুলতে না গোছাবো, তারপর খাতা বই রেখে জল ভরে সন্ধ্যে দিতে যাবো 6টা নাগাদ। আর মাসি আছে মলে, তো একটু মাসির কাছে যাই। মা কি করছো? বসে আছি, বসে আছো? ও বসে আছি। এখন চা করবি, চা খাবো। হ্যাঁ, গ্যাসের ওই বোয়া বান্ডিলটা খারাপ হয়ে গেছে বলে ছোটোটা দিয়ে চা করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা তো আজকে ভাত খাইনি, আমি রুটি খেয়েছি, কালকেও দুপুরে ভাত খাইনি। ভাত খাও। ছিল বন্ধুরা, কালকে রাত্রে অনেক রুটি ছিল, তো অত রুটি খেলে দেবো, গায়ে লাগে, তো আমি রুটি খেলাম, চা দিয়ে রুটি খেয়েছি। এই তো 4টে নাগাদ রুটি খেয়েছি, তো আবার চা খাবো, ভাত রাখবো। ও
কাজলতে যাচ্ছে মার্কেট করতে। হ্যাঁ আমি কাজল মাসির মাসি তোমরা তো চেনোই। আমি মাসির কাছেই যাচ্ছিলাম বন্ধুদের সাথে একটু গল্প করতে বলতে। তো যাই মাসি দিয়ে জিজ্ঞাসা করে আসি, কার জন্য শপিং করতে যাচ্ছে মাসি। কার জন্য শপিং করতে যাচ্ছ? কার জন্য কিনতে যাচ্ছ? তোমার জন্য কি সানের জন্য? যাচ্ছি, দেখি তার জন্য এখন পাই, যার জন্যই পাবো তো নিয়ে আসবো। আর সান তো রেডি হয়ে বসে, কখন যে মা রেডি হবে আর ঘুরতে যাবো বলে। হ্যাঁ, হ্যাঁ ওর জন্যই দেরি হয়ে গেল। কেন? ওর বাবা বলছে দাঁড়া একটু ঘুমিয়ে নিতে দে, এ করে নিতে দে, ঘুমালোও না, দেরিও হয়ে গেল। ও 6টা তো বাজতেই যায়। হ্যাঁ, কখন আসবো কোনো ঠিক নেই। হ্যাঁ তাহলে তোমরা যাও, আমি চাটা করে নিই আমার, তারপর যাবো, স্যার আসবে পড়াবে। বন্ধুরা স্যার চাটা খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা। বন্ধুরা স্যার পড়িয়ে চলে গেল, তো বিছানাটা ঠিক করলাম, চাদরগুলো গুটিয়ে গেছিলো আর বালিশগুলো এখানে ওখানে পড়েছিল। তো মা রান্নাঘরে গেছে রান্না করতে, তো যাই মায়ের কাছে। ভাই কি করছিস? মা কি রান্না করছো? আজকে আমাদের রুটি চিকেন কষা। ও চিকেন কষা। আর বলো। আর কি বলবো, গরমে আর ভালো লাগছে না, রাত হচ্ছে হ্যাঁ আজকে প্রচণ্ড গরম, প্রচন্ড। তারপর আমার এক সর্দি হয়েছে এই গরমে। সর্দি হলে তো আরো গরম লাগে। ঠিক বললে। দেখছিস না পুরো পিঠের ঘেমে গেছে, কি অবস্থা হচ্ছে আমি জানি। রাত হচ্ছে। ঠিক বললে। আর বেশি কিছুদিন বাকি নেই, বেশি দিন। কিছু না, দুর্গাপুজো দুর্গাপুজো তো চলেই এলো। এলো তো কি হচ্ছে, এলো 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 আবার চলে যাবে। আমাদের আবার কিসের আনন্দ? না যেমন দুর্গাপুজো এলে যাই হোক একটা মনে আনন্দ থাকে না, যে মা বছরে একবারই আসে। আমার এই বছর আনন্দ নেই। ও, আর এই দেখে নাও আমাদের বৌদির হাতে রুটি, এদিকটা বেঁকে গেছে। আর কালকে আমাকে শিখবে তাহলেই তো ভালো বানাতে। কালকে মামার রুটি একটা বেলেছে, তার মধ্যে ওটাকে ফুটো করে দিয়েছে। মামা হ্যাঁ আবার আমায় বলছে তুই তো রুটি বেলতে পারিস না। মধ্যে সবাই রুটি বেলতে না পারলে তা বলে কোনো কথা আছে? বেকাতেরাও তো বানিয়ে খেতে পারে। নিশ্চয়ই। ওই কালকে স্কুল যাব। রুটি করেছে একটা। তো রান্না করো তোমরা বসে। ওরা মাসি মল দিয়ে চলে এসেছে, তো এবার যাই গিয়ে দেখি মাসি কি কি এনেছে শপিং করে। মাসি কি করছো? এই যে তোর মাকে জামাগুলো দেখাচ্ছি, এটা তোর মায়ের জন্য এনেছি, কেমন লাগে? ও কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ এটা তোর মায়ের জন্য এনেছি, এইটা তোর মায়ের জন্য এনেছি আরেকটা। এটার মধ্যে হাতা নেই, হাতা লাগাতে হবে। ও হাফাটা। হ্যাঁ এটা হাতা হাতা লাগাতে হবে, হাতা করি না। তোর মাকে ও। জিজ্ঞেস কর কেমন হয়েছে। মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমার বোন তো তাও আমাকে দিয়েছে। বন্ধুরা এই বছর আমার বোনকে আমি দিতে পারবো না, আমার লাগলো। কিন্তু আমার নিতে কি খারাপ লাগছে। আমার বোন আমাকে দিচ্ছে, আমি আমার বোনকে দিতে পারছি না। চুপ কর, আর বেশি জ্ঞান দিস না। আর আমার দেখ, আমি নিজে তিনটে নিয়েছি, আগে দিয়ে কিনে আমি রেখে দিই। কোনো অকেশন বললে, কোনো জায়গায় যাওয়া থাকলে এইগুলোই পরে চলে যায়। ওই জন্য আগে আমার এখনো দেখবি আলমারিতে 2-3টে জামা এমনি কিনে রাখা আছে, কিন্তু পরিনি। বন্ধুরা জানো তোমরা, মাসি জামা প্যান্ট কিনে আলমারিতে রেখে দেয় আর পরে বলে আমার জামা প্যান্ট নেই। মেসোর দিয়ে শুধু শুধু জামা প্যান্টগুলো কিনিয়ে নেয় এত টাকা দিয়ে। কার হয়? কার কেন? বন্ধুরা তার লাভটা তো পাইনি হয়। দেখ এইটা কেমন হয়েছে, এইটা আমার ভালোই হয়েছে, ভালো কেমন কালারটা দারুণ। এই একটা। আমার ভালো লাগছে। দুটোই সবুজের মধ্যে নিয়েছো? হ্যাঁ ওটা একটু লাইট, এটা একটু লাইটটা বেশি ভালো লাগছে। দুটোই একে দিতে যাক তুমি দুটো, আলাদা। যাক তুমি যদি কেনাকাটি করো মাসিকে দুটো দিয়ে দিও। ছিলাম এল সাইজে ছিল না, ওই জন্য আমি নিজে দুটো। ও সানের জন্য কিছু নাওনি? এই একটা নিয়েছি, দেখ এটাও ভালো লাগছে। এইটা আমি ফার্স্টে পছন্দ করেছি।
বাহ, এখন তো এইসব কালারই চলছে। বলতো কটা জামা হয়েছে? 6টা? চারটে। ছয় তো মাথা দুটো দিলাম, নিজে 3টে নিয়েছি। তিনটে করে নিয়েছে, চারটে। এটা 4টে। এক না 3টে, একটা দুটো 3টে, হ্যাঁ 4টে হয়েছে আমার। বাহ, মাস এখনো বাকি আছে আমার। ও, আর কয়টা কিনবে? এখনো দুটো না 3টে নেবো। বাবা, 7টা? দিশা ভাবছে এখন অবধি আমার জামা প্যান্ট একটা হয়নি, আর মাসি আবার 4টে নিয়ে চলে এলো। তোমার কটা হয়েছে? আমার একটাও হয়নি এখন। না, আমার আগের বছরে 2টো জিন্স প্যান্ট রাখা, যেটা হয়ই না। খুলে নিয়েছি, দেখবি? একটা ব্ল্যাক আমাদের মলেরই লেগিংস। ওগুলো নরম লাগে। দাম বাড়িয়ে দিয়েছে জানিস? কত? 600? হ্যাঁ। 600 তো এরকম। এবার কে গুছাবে এত? তুমি গোছাবে। পায়েল, তুই বহুত দুষ্টু হয়ে গেছিস, দুষ্টু মেয়ে। তুমি আজ জানলে? মিষ্টির মেয়ে, দুষ্টু হাসি। না, এটা ভালো দাদা বলতে পারবে। মিষ্টি মেয়ে দুষ্টু বুদ্ধি, দাদার আইডির নাম। তারপর আরেকটা তো কি লিখেছে জানো দাদা? ঠিক আছে, পায়েল। তো আমায় দেখতে ভালো না, আমার সাথে থাকলে ভালোবাসতে বন্ধ হবে। এইটা কুপন দিয়েছে। ও যা, ফ্রিতে গিয়ে নিয়ে চলে আসবে। না, যদি 5,000 টাকা কেনাকাটা করি তাহলে 2,000 টাকা ছাড় দেবে। তাহলে দরকার নেই, এসে ভালো বাইরে অন্য কোনো মল থেকে নেবে। কিনতে হবে। তাহলে 2000 টাকা দেবে, দরকার নেই আমার। ওর 2000 ঠিকই। টাকা লাগবে না? ডিসকাউন্ট করে দেবে। দরকার নেই এরকম। যদি যাই, যদি মূল্যে নিতে পারি, যদি তাহলে আমার 2,000 টাকা হয়ে যাবে। তাও ঠিকই। মাসি আমার জামা কাপড় কখন কে দেবো আমার? তো বন্ধুরা, আমার বোনের হয়ে গেছে, আমার হয়ে গেছে, এখনো হয়নি, চুপ কিন্তু কর। আমার ছেলে মেয়ের হয়নি। আমি মানে নিজে কিনবো না, আমার বোন আমাকে দিয়েছে, ওটাই আমার হয়ে গেছে। এর আগে একটা শাড়ি দিয়েছে, আর দুটো কুর্তি দিল। বন্ধুরা, আমার মায়ের 3টে হয়ে গেল, কেন আগে বছর আমার মা আমার জন্য একটা কিনে এনেছিল মল দিয়ে, যেটা আমি পরি না, আর ওটা এখন সেলাই করাতে হবে, যেটা দোকানে দিলে 1 মাসের পরেই দেবে, দুর্গাপুজোর পরে। না, আমার ওটা হাতটা যদি না লাগানো হয় ওইটা, তাহলে এর মধ্যে দিয়ে দেখবি, যদি তোর গায়ে হলে একটা করবি, হাতা লাগানো চাই, এইটা করতে পারিস, এইটা সব করতে- একই সাইজ। এই দুটো বাদ দিয়ে দুটো তোকে করতে দেবো, নাহলে এইটা দিতে পারি, আর নাহলে এইটা দিতে পারি। ওটা হবো না। এটা করবি না, তাহলে এইটা এর চেয়ে ভালো ডিপ গ্রিনটা পরো, বাই মাল্টি কালারটা। না, এটাও আমার ভালো লাগছে, রাত্রিরে করলে ভালো লাগবে, হ্যাঁ, চকচক করে ভালো লাগে। রাত্রিরে করলে যাক, লাইটের আর দরকার পড়বে না, মাসির জামা চকচকে আলোতেই আলো। বলে কিন্তু জামাগুলো দেখলে কিরকম একটা লাগে, মানে কিরকম বিচ্ছিরি বিচ্ছিরি, কিন্তু এইটা পরলে ভালো লাগে। জামাগুলো এমনি আছে রে, আমি ভাবছি এমনি আছে, এইটা এইখানে দিয়ে। স্টাইলই তো আছে। ঠিক আছে। এবার দিদি বলবে এইটাই করবো, দেখলি তোর মায়ের মুড। তো চলো খাবার দাবার বাড়ো এবার। বন্ধুরা, মায়ের রান্না কমপ্লিট, এবার মা চলে গেল খাবার বাড়তে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও। কালকে আবার দেখা হবে। তো টাটা।